হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। বিকালবেলায় বাচ্চারা ঘরটর এলোমেলো করে রেখে গেছে, বাইরে খেলাধুলা করছে। তো ওই যে গোসল টোসল করে এক জায়গায় গামছা রেখেছে, এক জায়গায় মানে যেটা যেখান থেকে নিয়েছে সব এলোমেলো করে রেখে দিয়ে গেছে। যেটা যেখান থেকে নেবে সেখানে রাখবে না, এই কাজটা ওরা কখনোই করবে না। তো আমি এখন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়েকে অঙ্ক করতে দিয়েছিলাম, ছেলে বাইরে খেলাধুলা করতেছে। তো মেয়ে এনে অঙ্কটা আমাকে দেখাচ্ছে যে আম্মু হয়েছে কিনা দেখো, আমি এখন খেলতে যাব। ওদের আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, বিকালের প্রাইভেটটা পড়ায় নাই। পরে আমি বলতেছি যে তাহলে অঙ্কগুলি একটু করে দেখাও আমাকে। পরে ও একটু বসেছে, এই 2টা অঙ্ক করেছে। বলতেছে যে আমার 2টা অঙ্ক করার পর ছুটি দিয়ে দেবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ছুটি দিয়ে দেব। পরে ওই 2টা অঙ্ক করে নিয়ে আসছে আমাকে তাড়াতাড়ি, ও কখন যে বাইরে যাবে পরে দিয়ে দিলাম হয়েছে অঙ্কগুলি। আর তোমাদের ভাইয়া রাত্রে মাছ নিয়ে এসেছিল, পাঙ্গাস বড় বড় 2টা মাছ নিয়ে এসেছিল। ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ড্রয়ারে। এই যে ড্রয়ার শুদ্ধই পরে দিয়েছে আমার যে হেল্পিং হ্যান্ড মাঝে মাঝে কাজ করে দেয়, তাকে দিয়েছিলাম যে মাছগুলো একটু কেটে দেওয়ার জন্য। সে আমাকে কেটে দিয়ে গিয়েছিল, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। তো এখন আমি বসেছি প্যাকেটিং করার জন্য, কারণ ফ্রিজে যদি প্যাকেটিং করে না রাখি তাহলে তো যখন যেটা লাগবে সেটা নিতে পারবো না। সেই জন্য বাচ্চারা এত পাঙ্গাস মাছ পছন্দ করে, ওদের জন্য আমাদের মানে অর্ডার দিয়ে রাখতে হয়, যখন বড় বড় পাঙ্গাস মাছ আসে তখন যাতে দেয়। তো মাছ হলো বড় পাঙ্গাস আসলে তোমাদের ভাইকে জানায় দেয়, তখন রাত্রে হলো পাঠায় দেয়। তো এদিকে বাইরে বিকেল বেলা তো পড়ন্ত বিকেল, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। আর আমার ছেলে দেখো এখানে পেঁপে গাছে দড়ি লাগানো ছিল, সেই দড়িও কেটে নিয়ে আসছে। ওকে দোলনা বানায় দিতেছি না বলে, ওর চাচাতো ভাই যে দোলনা বানাইছে, তো ওর বাবা ওর জন্য এসএস দিয়ে, ওর বোনের জন্য ওর জন্য এসএস দিয়ে বানিয়ে দিয়েছে দোলনা। তো সেই দোলনা ওদের কাছে ভালো লাগে না, বাইরে যেটা দেখে সেইটাই ওদের কাছে ভালো লাগে। তো আমার কাছে বস্তা চাইছিল, আইসা দড়িও চাইছিল, আমি একটা দিই নাই, বলছে যে ঘরে দোলনা আছে ওইটাতে বসে দোল খাও। পরে ওই যে পেঁপে গাছ থেকে দড়ি কেটে নিয়ে আসছে, না বাঁশের ঝাড়ে লাগাইছে একদম বাড়ির পিছন সাইডে। আর যে একটা কাঠ নিয়েছে এরা বাইরের ঘর থেকে, কাঠটা নিয়ে ওই কাঠের মধ্যে বসে ও দোল খাচ্ছে। ওর কি চিন্তা ভাবনা, ওর মাথায় যে কি বুদ্ধি ঘুরে, আল্লাহ এই বুদ্ধিটা যদি পড়াশোনায় কাজে লাগাইতো তাহলে অনেক ভালো করতো। খালি দুষ্টামি। আর ওই যে ওইদিকে আরেকটা দোল খাচ্ছে, ওইটা দেখে ওর মানে এত ইচ্ছা যে দোল খাবে। তো ও তো বসছে, ও বলতেছে যে আমি খাওয়ার পরে তোমারে দিব না। ওর কি আর সেই ধৈর্যটা হবে? ওর সেই ধৈর্যটা হবে না, ওরও আরেকটা লাগবে। তো এভাবে বানিয়ে নিচ্ছে। আমার হাসি পাচ্ছিল একদম। আমি তো দেখতে গেছিলাম যে ও কী করতেছে, ওকে নিয়ে আসার জন্য। পরে আমি যাওয়ার পরে আবার ওকে এই দোলনাটা দিচ্ছে, এটাতে বসে দেখো কীভাবে হাত পা ছড়ায় ছিটায় দোল খেতেছে। মানে ওর খুব আনন্দ লাগছে এই দোলনাটাতে বসে। অথচ এত টাকা দিয়ে ঘরে এসএস দিয়ে দোলনা বানিয়ে দিচ্ছে, তারপরও ভালো লাগে না। আর এদিকে রাত হয়ে গেছে, তো আমরা ঘরে আসছি কিছুক্ষণ পরই। তোমাদের ভাইয়া লিচু পাঠাইছে, একজনের কাছে দিয়ে দিছিল, জানে যে বাচ্চারা ঘুমিয়ে যাবে। পরে দিয়ে দিছিল, কারণ তার আসতে একটু দেরি হবে। একদম গাছের ফ্রেশ লিচু আর কি। আমাদের এলাকায় লিচু বাগানিরা আছে, একটু আমাদের পরের গ্রামে লিচু বাগান করে, ওইখানের লিচুগুলি এগুলি। এগুলোতে ফরমালিন দেওয়া নাই, তো বাচ্চারা খেতে পারবে। তো ফাহাদ চলে এসেছে খাওয়ার জন্য, আর ইচ্ছে শুয়ে পড়েছিল। শুয়ে যে কী করতেছিল তখনও ঘুমিয়ে গেছে আর কি। তো ও সকালবেলা খাবে উঠে। তো ফাহাদ তো দেখেই দৌড়ে চলে এসেছে, চলে এসে এই যে লিচুগুলি ছিলে ছিলে খাওয়ার চেষ্টা করতেছে।
ছিল আমাকে আবার সাধতেছে যে আমি খাবো কিনা। আমি বলছি না, পরে ও মুখে দিয়েছে। মুখে দিয়ে বলতেছে একদম মিষ্টি আম্মু, তুমি খায়া দেখো। তা আমি বলছি আমি আর আজকে এখন খাবো না, ইচ্ছে সকালবেলা ইচ্ছে যেহেতু এখন রাত্রে খাই না, আমার কাছে ভালো লাগবে না যে ওকে রেখে খাওয়ার জন্য। তো সকালবেলায় আমরা সবাই একসাথে খাবো, তুমি যেটা খাওয়ার খাও, খায় একদম ঘুমিয়ে যাও। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।